আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রচুর মানুষ জিজ্ঞেস করেন যে ভাই প্রাইমারি না নিবন্ধন কোনটা বেছে নেব, কারণ যেহেতু প্রাইমারি নিয়োগ অলরেডি তো দিয়েছি, সামনে পরীক্ষা আর খুব কাছাকাছি সময় হয়তো নিবন্ধনও আসতে যাচ্ছে, 19তম নিবন্ধন। তো এই প্রশ্নটা স্বাভাবিক, এনটিআরসি নাকি প্রাইমারি। আমি বেসিক অনেক পার্থক্য বলা যাবে, একদম বেসিক মূল পার্থক্যের কথা বলি, তাহলে আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন। সেটা হচ্ছে প্রাইমারির এদিকে প্রাইমারি, ওদিকে এনটিআরসির স্কুল শাখার কথাই বলি। স্কুল হচ্ছে 10ম গ্রেড আর প্রাইমারি হচ্ছে 13তম গ্রেড। যদিও তারা আন্দোলন করতেছে, বাড়বে কিনা সেটা অন্য বিষয়। আপাতত 13তম গ্রেড, কিন্তু গ্রেড এটা 13 হলেও এনটিআরসি স্কুল থেকে অনেকভাবে এটা এগিয়ে। কেন আমি বলি, প্রাইমারি শতভাগ বেতন হয় রাজস্ব খাত থেকে, অর্থাৎ শতভাগ সরকারি। আর আপনি নিবন্ধনের যে স্কুল হচ্ছে এককালীন, মানে পে অর্ডারের মাধ্যমে আপনার বেতন হয়, যেটা কোনোভাবেই সরকারি নয়। আপনি কোনোদিনও বলতে পারবেন না যে আমি সরকারি চাকরি করি, ঠিক আছে, যেটা প্রাইমারিতে করা যায়। 2 নম্বর পার্থক্য হচ্ছে নিবন্ধনে এনটিআরসি যে স্কুল আপনি জীবনে কোনোদিনও পেনশন পাবেন না, যা এককালীন টাকা যে পাবেন ওইটাই সবসময় যা পাবেন। কিন্তু প্রাইমারিতে মৃত্যুর আগ পর্যন্ত পেনশন পাবেন, টাকা পাবেন। এই হলো মেজর পার্থক্য। 3 নম্বর পার্থক্যটা হচ্ছে এনটিআরসিতে আপনার এলাকায় যদি স্বর্ণপদ না থাকে, তাহলে এলাকায় জব করা আপনার পক্ষে একেবারে সম্ভব হবে না। অন্যদিকে প্রাইমারি কিন্তু আপনার উপজেলাতে হবেই। আপনার ভাগ্য ভালো থাকলে আপনার গ্রামে স্কুল হতে পারে, পাশের গ্রামে হতে পারে, মধ্য কোথাও উপজেলাতে হবেই। তাহলে পার্থক্যটা বুঝতে পারেন যে মেজর পার্থক্যটা কি, ঠিক আছে। তবে এনটিআরসির কলেজে গেলে বিভিন্ন ভালো ভালো সাবজেক্ট আছে, টিউশনি করা যেতে পারে। আবার স্কুলেতেও যারা ম্যাথ বা ইংরেজি টিউশনিতে কিছু টাকা পাওয়া যেতে পারে, সে ভিন্ন জিনিস। কিন্তু এক কথাই বললে, স্কুল ভার্সেস প্রাইমারি বললে এরকম যে আমি প্রাইমারিটাকে এগিয়ে রাখবো, এটা শতভাগ রাজস্ব খাত থেকে আপনার, মানে শতভাগ সরকারি জব করলেন, এই হলো বিষয়। তাহলে আপনি বুঝে নেন কোনটা আপনার জন্য বেটার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।